আপনারা যদি তাড়াতাড়ি খেয়ে ফেলেন কয়েকদিনের মধ্যে, ধরুন 10-15 দিনের মধ্যে খেয়ে ফেলেন, তাহলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি মনে করেন অনেক দিন রেখে খাবেন, তাহলে ভিনেগার ভিনেগার দিবেন। ভিনেগার দিলে রাখলে আপনি একটু রোদের মধ্যে দিয়ে, ভিনেগার দিয়ে একটু রোদের মধ্যে দিয়ে রাখলে আপনি 6 মাস রেখে খেতে পারবেন। দেখছেন কাঁচা তেঁতুলের ভর্তা। এখন মনে হয় যেন মধু, দেখছেন, মানে মধু হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে টক। জ্বরের রুগীদের জন্য, যাদের রুচি নেই খাওয়ার, তাদের জন্য এই কাঁচা তেঁতুলের চাটনিটা তাদের জন্য ভালো হবে, উপকার। আজকে কয়েকদিন ধরে আমার সর্দি জ্বর, কিছু খেতে ভালো লাগে না, গলাটাও ভেঙে গেছে, খাওয়ার কোনো কিছু ভালো লাগে না, মজা লাগে না মুখে। তো কাঁচা তেঁতুল নিয়েছি, কাঁচা তেঁতুলগুলো সিদ্ধ করছি, সিদ্ধ করে এখন এগুলো দিয়ে ভর্তা বানাবো। ভর্তা বানিয়ে ভাত দিয়ে এগুলো খাবো। তরকারি খাইতে ভালো লাগে না। দেখেন কত মজাদার খাবার। রেসিপিটা শিখে রাখেন, অনেকের কাজে আসবে আমার থেকে। দেখো কতগুলো হয়েছে। এগুলো সব কাঁচা তেঁতুল, এত টক এগুলো, কিন্তু মুখে রুচি আসে। তাছাড়া এগুলো তো ভিটামিন সি। দেখেন এগুলোর মধ্যে কী কী দিচ্ছি দেখেন। এই যে মরিচ দেখছেন, এই যে মরিচ, এর নামে সচরাচর শুকনো মরিচ দিয়ে কখনো ভর্তা বানাই না। আমি মরিচের গুঁড়ো দিয়ে কাঁচা পাকা তেঁতুল দিয়ে তারপরে সস বানাই, কিন্তু এরকম শুকনা মরিচ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে কখনো বানাই না। এখন সর্দির জ্বর যে, মুখে রুচি নেই, আমার খুব ইচ্ছা করছে কাঁচা তেঁতুল খাবো, সেজন্য এগুলো বানাইতেছি। দেখেন হ্যাঁ, এগুলো হচ্ছে মরিচ, তারপর দিয়ে দিব লবণ, লবণ, তারপর এখান থেকে এগুলো হচ্ছে চিনি, কারণ তেঁতুলগুলা বেশি টক, হয়তো তেঁতুলগুলা পাকলে হয়তো একটু ইয়া হবে, একটু মিষ্টি হবে। এত মজা হয়েছে, বলার মতো না। রেসিপিটা শিখে রাখেন। প্রথমে হচ্ছে আমি পাকা তেঁতুল সিদ্ধ করছি, সিদ্ধ করে বেশি করে মরিচ টালছি মচমচ করে, তারপর এগুলোর মধ্যে লবণ, চিনি, সরিষার তেল দিয়ে বানাইছি। এখন ইচ্ছে মতো আপনি চাইলে
এমনি আচার খেতে পারবেন, চাইলে আবার ভাত দিয়েও খেতে পারবেন।